তো নাই, খুলে দেন গেছে। ভালো হয়েছে ভাই নাই। তোর মোবাইলে টাকা আছে? হ্যাঁ আছে তো। আমার মোবাইলে সেন্ড আমার নাম্বার আছে না? হ্যাঁ। তুই তো আমার 10,000 টাকা পাঠাও, বাকি কাজ আমি করে দিচ্ছি। আপনি যে মাঝে মধ্যে গান মানে আমাকে শোনান, আমি কোথাও যেতে গেলে আপনার সাথে দেখা হয়, আপনি গান করেন, আমি ফলো করি, ভালোই লাগে। আমার বর মানে আপনার ভাই আপনাদের বাড়িতে নাকি আসে মাঝে মাঝে। আমি কি তোমার দিকে তাকাবো না এই ক্যামেরার দিকে তাকাবো? ভাবি আমারে ডাকছেন? কিসের জন্য ডাকছেন বলেন? কিসের জন্য ডাকবো? তোর ভাইয়ের চশমা তো পকেটে থাকে, পকেটে। আর অরিজিনাল চশমা তো তুই তো সব জানিস, ভালো কাজের, খারাপ কাজের, মন্দ কাজের সবকিছু তুই জানিস। আর তুই হচ্ছে কি বলবো, শয়তানের গোড়া, ইবলিশ শয়তান। শোন, এদিক ওদিক তাকায় লাভ হবে না। তোর ভাই সেদিন নদীর ঘাটে দেখলাম প্রেমের গল্প করতেছে। কার সাথে? তোর সাথেই মনে হয় করতেছিল। তুই চলে গেছিস, এখন আমারে শুনে ফেলছি, আমারে বলতেছে এই গাছ গাছালি এই সবের সাথে কথা বলতেছি। এই কলমি শাকের সাথে কখনো কথা বলা যায়? আমি তো জানি ভাবি কারোর সাথে সে প্রেম টেম করে না, আর মানুষের তো উপকার করে আমার জানা মতো, আমি জানি। প্রেম করে না? ওই পাড়ার কালি এসে আমারে বললো, ওই পাড়ার জরিনা এসে আমারে বললো, সবাই বলে এখানে দেখতেছে মেয়ের সাথে আড্ডা মারতেছে, ওখানে বলতেছে মেয়ের সাথে আড্ডা মারতেছে। আর তোর ভাই নাকি মেয়েদের খালি টাকা ধার দেয়। ছেলে মানুষ টাকা ধার চাইলে আর দেয় না, তার মানে কি বুঝায় রে? কি বুঝায়? মানুষ সমস্যায় পরে বললে ভাবি আয় বাইরের কাছে, এখন সে তো উপকার করে, আর তো কিছু দেখি না আমি। দানের বাক্স খুইলাও নিয়ে বসে রয়েছে তোর ভাই না? হ্যাঁ, উপকার করে। উপকার নামে জানি আবার ক্ষতি করে না। যদি কোনোদিন শুনি বোম বাস্ট হওয়া দেখছস, ছবির মধ্যে দেখছস, ছবি দেখছস নাই? জি। ওই ছবির মধ্যে দেখে অনুভব করবি যে বোম বাস্ট হলে আমার মধ্যে যদি বাস্ট হয় তাহলে আমার কি অবস্থা হবে। মনে থাকবে? জি মনে থাকবে। মনে জানি থাকে। চোরের সাক্ষী যত সব গাছ কাটা। যা বাজার করে নিয়ে আয়, যা। সকালে কইছিলাম কি কি মনে আছে? জি ভাই, যা ওইগুলো নিয়ে আয় গা, যা। ঠিক আছে ভাবি। শয়তান কোথাকার, চোরের সাক্ষী গাছ কাটা। এত বড় বদমাইশ বদমাইশ। কি গো ভাবি, কি হয়েছে? তুমি কারে বকতেছো? আরে তুই এতদিন পরে তা বাড়ি ভুল করে। আসলে টিউশনি শেষ করে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে তোমার সাথে একটু দেখা করে যাই। ভালোই করছিস, অনেকদিন পর তোর সাথে দেখা। কি হয়েছে তোমার? তুমি এত রাগ করছো কেন? কাকে বকতেছো? আর বলিস না বোন, তোর ভাইয়ে খালি এ মেয়ের সাথে কথা, ও মেয়ের সাথে কথা। আর শুনলাম নাকি খালি মেয়ে মানুষের ধার দেয়। ছেলে মানুষ যদি বিপদে পড়ে যদি কান্দা মরে যায় তারে ধার দেয় না। তাহলে কি বুঝায়? এই স্যারারে কইছি তুই একটু দেখে রাখিস, ওর চশমা পকেটে রাখে, এটা তো আর দ্বিতীয় চশমা। বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আর এসব কথা বাদ দাও, বলো তোমার শরীরের কি অবস্থা? আর বাবু টাবু শরীর- কি হবে? কি অবস্থা? শরীরটা ভালো না, শরীর জানতেন, মনটা বেশি খারাপ। হ্যাঁ সেটা বললাম, ডাক্তার দেখানোর কথা ছিল, কি হয়েছে? না রে, তোর ভাই আমার ডাক্তারের কাছে নিয়ে যেত না, কারণ ওর কোনো ইচ্ছাই নাই। আমি বলি কি, এত কিছু বাদ দিয়ে গ্রামের এই কোনায় ওই কোনার কবিরাজি এই হাতুড়ি ডাক্তার বাদ দিয়ে তোমরা ঢাকা শহরে যাও, ভালো একটা ডাক্তার দেখাও, গাইনি ডাক্তার দেখাও, চেক আপ করো, ইনশাল্লাহ দেখো তোমাদের একটা বাবু হবে। কতই তো বইলা বইলা আমার অবস্থা একদম খারাপ, হাতে পায়ে ধরছি তাও কাজ হচ্ছে না। সে কি বলে জানিস? আমরা নাকি ডাক্তারের কাছে গেলে কে যেন দেখবে, ভিডিও করবে, ফেসবুকে ছাড়বে, টিকটকে ছাড়বে, আচ্ছা অনলাইনে ছেড়ে দিবে, ওর মান সম্মান যাবে। আমি মা হতে পারতেছি না, আমার সেই কষ্টটা বুকের মধ্যে কত জমা হয়ে রয়েছে, ও সেটা চিন্তাই করে না। ওর শুধু চিন্তা মান সম্মান যাবে। শোনো, তুমি এক কাজ করো, বলো যে ঢাকায় তো মানুষ এমনি ঘুরতে যায় না, আর ডাক্তার কাছে গেলে কে দেখবে? কেউ দেখবে না। এগুলো সব মনের ভুলভ্রান্তি, এগুলো সব বাদ দাও। তোমরা দুজনে এক কাজ করো, ডাক্তার কাছে যাও, টেস্ট করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে একটা। বোনরে কি বলছি জানিস? চলো, এলাকার মানুষ জানবে আমি বেড়াতে যাচ্ছি। বেড়ানোর কথা বলে আমরা ডাক্তার দেখালে কে দেখবে? সেটাই তো। তাও বুঝে না। আমারে কি বলে জানিস? বাচ্চা হচ্ছে না, দেরি করেই হোক। তোমাকে হিন্দি নায়িকা আছে না, হিন্দিদের মতো লাগে, হিন্দি নায়িকা। আমি বলে হিন্দি নায়িকা, না, ঠিকই কারিনা বলছে। কাপুর। না, না, তুমি তো আসলে সুন্দর আছো, কিন্তু আমার ভাই তো খারাপ বলেনি। তুই তো আর খারাপ দেখছি। আচ্ছা যাই তুই হোক, তোর ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলতেছিস? আরে না, ওরকম কিচ্ছু না। ভাই ঠিকই বলছো, তুমি তো আসলেই সুন্দর। আচ্ছা বাদ দে,
তবে একটা কথা কি জানিস, তোর ভাইয়ের সাথে যদি কখনো দেখা হয় একটু বুঝায় কোস। আচ্ছা, তোর কি খবর? তুই কি সারা জীবনে এই আইবুড়া হয়ে থাকবি? আরে ও তেমন কিছুই না, আসলে চাকরির জন্য তো অ্যাপ্লাই করছি কয়েক জায়গায়, হইতে তো হবে তাই না? বিয়ে করবি, সংসার চালাবে, ছেলে মানুষ, তোর আবার চাকরির চিন্তা। বিয়ের পরেও তো অ্যাপ্লাই করা যায়। আমাকে কে বিয়ে করবে শুনি? আমার বাবার কি এত এত টাকা পয়সা আছে, অঢেল সম্পত্তি আছে? তুইতে পান্তা ফুরায়? আচ্ছা, তুই কি কাউকে পছন্দ করিস? করি না এটা বলবো না, একজনকে করি। আমারে করতে পারিস, আমি লাইন গার্ড করে দিবনি। তো একদিন নিয়ে আয় না আমার বাসায়, আমি কথা বলে বুঝি। আসলে ভাবি তেমন কিছু না, আমি পছন্দ করি কিন্তু সে করে নাকি তা তো আমি জানি না। হ্যাঁ, আমি সেই তো এখন কপাল। পর্যন্ত আমার মনের কথা তাকে বলতেই পারি নাই, নিজে নিজে জ্বলে পুড়ে। একক ভালোবাসা হয় না সোনা, বলতে হবে। মনে মনে মন কলা খাইলে শেষে ফুরুত করে উড়াল দিবে। এই জন্য এসব যা পারো ঝটপট বলে দাও। এসব নিয়ে আর ভাবি না, এখন পড়াশোনার দিকে ফোকাস, একটা ভালো একটা চাকরি যাতে যায় সেই চেষ্টা করতেছি। আর টিউশনি করে তো চলতেছেই, বেসরকারি একটা স্কুলে আছি, এই চলতেছে। ওভাবে চলে না জীবন। লোকজনও তো খারাপ কয়, মাঝে মধ্যে অনেকে অনেক কিছু কানাকানি করে। জানিসই তো গ্রামের মানুষজন একটু পালে এতটুকু বানায় ফেলে। আরে ভাবি, লোকের কথায় কি আসে যায়? লোকে তোমার ভালো হলেও কথা বলবে, খারাপ হলেও কথা বলবে। এই যে তোমার বাচ্চা হয় না, দেখো লোকে কিন্তু কানাঘষা করে, এই মাঝে মধ্যে কি ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যে অপয়া টপয়া, এগুলো তো বুঝোই। জানি। আবার- অনেকে বলে আমার মুখ দেখলে নাকি সারা দিনটা খারাপই যাবে। অথচ দেখো তোমার মুখটা কত সুন্দর। অতএব লোকের কথা কাম দিতে না। শোন, পাম দিতে হবে না। আর তুই পারলে আমাকে বল, আমি ওই ছেলেটার সঙ্গে কথা বলি। দরকার হলে তোর ভাইকে নিয়ে কথা বলবো। আরে সমস্যা নাই, তোমাকেই তো বলবো, আমার মনের কথা তো সব তোমাকেই বলি। তা আচ্ছা জানি। ভাবি, অনেক রাত হয়ে গেছে, যাই গো। এই কিছু খাওয়া দাওয়া করে যা। না না না, আজকে খাবো না, অন্য একদিন আসবো, যাই। আয় না, কিছু খা। না না, আর তুমি আইসো আমার বাসায়। সরি, আচ্ছা। আবার যাই। ঠিক আছে, তুমি তাহলে আমাদের বাড়িতে আইসো। হ্যাঁ, ওকে, ভালো থাকো। আর শরীরের যত্ন নিও, আর ভাইয়াকে বুঝায় ডাক্তার দেখাতে যাও। অনেক লক্ষ্মী একটা মেয়ে। হ্যাঁ, যাই। এই কান্দিস না, আসিস না, চোখে তো পানি। কি হয়েছে রে দোস্ত, কান্দিস কে? বইয়ের অত্যাচার আর বাঁচা মুশকিল হয়ে গেল। এই রাতের বেলা বোর উত্তর বাচ্চা তোর দেখে না আমার হাসি লাগতেছে। বোর উত্তর বাঁচা মুশকিল, আর বোর উন্নয়নে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, এই জীবনটা রাখবো না, এই অন্যের দিক গলা পেছে এই লটকে যাবো। হেই তুই কি সত্যি সত্যি বলতেছিস নাকি? হ্যাঁ, আরে এই কি কিছু আগে খুলে বল, আগে খুলে বল, খুলে আরে খুল। না ছাড়ুম না, কিছু আগে বল, বল কি হয়েছে? এই বইয়ের অত্যাচারে টুকটুক কলাবি বাঁচা মুশকিল হয়ে গেছে। রান্না নাই, পাড়া নাই, সারাদিন রাত মনে করে পরিশ্রম করে বাসা যাই, খাওয়া নাই, কিছু নাই। দিনের পর দিন এগুলো চললে ভাল লাগে। তো একটা কাজ কর, বড় ডিভোর্স দিয়ে দে, দিয়ে আর একটা বিয়ে কর, ঝামেলা শেষ। ডিভোর্স দিলে পরে কাবিন দেওয়া লাগবি না, ওই টাকা তো নেয় আবার। ও কাবিন কত টাকা করছিলি রে? 10,000। 10,000 টাকা কাবিন করে? আর 10,000 টাকা চল তোরে বিক্রি করে দিয়ে আসি, তোর একটা কিডনি দে, তাও 5 লাখ টাকা বিক্রি হবে না। 10,000 টাকা জন্য এত কান্নাকাটি করতেছিস? কিডনি দিলে 5 লাখ টাকা পাওয়া যায়। হ্যাঁ, মানে 5 লাখ রেট ওঠে, তুই 2 লাখ পাবি, আরো খরচপত্র আছে না, তোর কিডনিটার দাম বিক্রি করে দিই। চল ভাই, চল কিডনিটা নিয়ে আমাকে বাঁচা। আরে কিডনি দিতে তুই নিজেও মারা যাবি। হ্যাঁ, কি করি তোর? হেই, তার একটা আইডিয়া আছে। কি? ওই যে সৌদি আরবে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিচ্ছে না, মানে সার্ভেন্ট, মানে যারা ওইখানে বাসা বাড়ি যে কাজ করবে। কাম কাজ করবি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো তোর বউর ওইখানে পাঠাই দে। ওরে বলবি যে আমার তো টাকা পয়সা নাই, তোমার আমি বাজার করে খাওয়াইতে পারি না, গরুর মাংস, খাসির মাংস, ভালো কিছু খাওয়াইতে পারি না, আর তুই সৌদি আরবে যাই শেখদের পরিবারে থাকবা, উটের মাংস খাওয়া, দুম্বা খাওয়া, দুধ খাওয়া, খেজুর খাইয়ে একা করবা, কাজ করে মাসে মাসে টাকা পাঠাবা, তোমার টাকা দিয়ে আমি এখানে 2 তলা বাড়ি করব। ও যখন টাকাগুলো পাঠাবে তুই এই টাকাগুলো নিবি, আরে শেষ করতে দে,
টাকাগুলো নিয়ে ও যাওয়ার সাথে সাথে আর একটা বিয়ে করবি। ও তোর জানতে পারবে না তুই আর একটা বিয়ে করছিস, তার মানে তুই তোর বোর টাকাতেই সংসার চালাবি, নতুন সংসার। নতুন সংসার আসার পরে যে আমাকে বাটাম দিবি সেটা কি হবি তুই নিবি? আরে দোস্ত, এ সৌদি আরব একবার যাওয়া যায়, ফেরত আসে না। হ্যাঁ হ্যাঁ, যারা এখান থেকে যায় তারা সহজে ফেরত আসে না। ওদের ভিসা আকামা না কি যেন বলে, মানে ওদের এই যে যারা নিয়ে যায় তাদের কাছে পাসপোর্টই ফেরত দেয় না। তুই এই যাত্রা বেঁচে গেলি, আর যদি তুই সুইসাইড করিস তার মানে কি হবে, তোর জীবনটাতে চলে গেল। আর তুই যদি তোর বড় মেরেও ফেলিস তাহলে কি হবে, তুই ফাঁসির আসামি হবি। আচ্ছা ঠিক আছে, সব বুঝিছি, তাহলে আমাকে একটু হেল্প কর। কি? সেটা হচ্ছে যে আমার তো ও বিদেশে পাঠানোর তো টাকা নেই। হুম, ও বিদেশে যাওয়ার পরে তুই টাকা দিয়ে পাঠা, আর টাকাটা আসার পরে আমি তোকে শোধ করে দিব। তুই এত চিন্তা করতেছিস কে? ভাবির গয়না আছে না, তুই জাস্ট গয়নাগুলো আমার কাছে দিয়ে দে, বাকি কাজ আমি করতেছি, তোর কোনো টাকাই খরচ হবে না। তাই? হ্যাঁ, তাহলে চুরি করে দিব। চুরি করবি না ভাবির, আগে চুরির বিষয়কে আগে ভাবির বুঝা যে বিদেশে গেলে এই লাভ হবে। তোমার টাকাতে আমরা 3 তলা একটা বাড়ি করব, দোকান নেব একটা বাজারে, তুমি আসে না, সেই না, না, হলো। ওর আরে টাকাটা আমার বাড়ি ঘরের দরকার নেই। শোন, ওরে বোঝানোর জন্য বলবি, ওরে লোভ দেখাবি, এ বাড়ি ঘর দোকান সব তোমার, নালে করে যাইতে রাজি হবে নাকি? আচ্ছা ঠিক আছে, মানে দেখতেছি। এবার সুন্দর করে ফিরে যা। আজকে আলাপ করবো। আজকে আলাপ না আলাপ, খবরদার পাগলামি করবি না। জীবন বেঁচে থাকলে উপভোগ করতে পারবি, খবরদার এসব উল্টো পাল্টা চিন্তা করবি না। যা চল, তোর আমি নিয়েই যাই, তো তোর বাড়ি দিয়ে আসি চল। আমি তোমাকে ভালোবাসি বম্বের মতো করে চাই 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 চাই। ভাবি, ও ভাবি, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছো? আর কেমন থাকবো, আছি আল্লাহ রাখছে। ভাবি ভাই কই গো? ও মা আল্লাহর ভাই কো গো, ভাই লিগাইছো নাকি? এমন করে বলছে কেন? এমন করে কথা কইছো যে আয় ওদিক দাও ভাবি ভাই কই, ওদিক দাও ভাবি ভাই কই, এদিক দাও ভাবি ভাই কই। বাইর লেগা কি চাকরি খুইলা বইছি? কি কি কারণে কোন? তুমি তো মানুষটা অনেক সুন্দর, কিন্তু কথাটা এমন জাস পারা কেন? ভাবি ভাই কই? কই জানি গেছে, হুনার কই যাব? ভাবি অনেকদিন তোমার গান শুনি না, তোমার কণ্ঠটা অনেক মিষ্টি, আজকে তোমাকে অনেক মিষ্টি লাগছে, একটা গান শোনাও না। আচ্ছা, আমার একটা মুডের গান কইতাছি তারা। বলো। একদিন তোমায় না দেখিলে আমার পরাণ কেমন কেমন করে। ভাবি একটা টিকটক বানাই, টিকটক বানাইবা, দাও তাহলে একটা গান করি। ভাইরাল বানাবো আমি। আচ্ছা চলো, আমি হাফ ভাইরাল না, তোমার নিয়ে আমি ফুল ভাইরাল হবো। দাও চলো আমরা একটু ঘুইরা ঘুইরা, তারাও ক্যামেরাটা অন করে নি। করো। ভাবি তুমি আমি একটা গান গাই। হ্যাঁ তুমি গাও, আমি করি। এই মন তোমাকে দিলাম, এই প্রাণ তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি আছি না। এই মন তোমাকে দিলাম। সারাদিন খালি ওই ও ভাই আসছো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই মেয়েটা কে গো, সুন্দরী? উমা গো, কি ব্যাপার? কি সুন্দরী মানে? সুন্দরী মানে তোমার কথা বলছি, সুন্দরী। তুমি আমার গায়ে ধরলো কে? গায়ে ধরছি। এই তুমি যাও তো ভাই, যাও পড়াইছো। ভাই তোমার লাগে আমার দুটো কথা আছে। কথা কোকে? এই তোর গায়ে ধরে কথা কই? ভাবি শোনো না, ভাইয়ের লাগে আমার দুইটা কথা আছে। এই তুই খালি আমার জামার পিছনে খালি কস ভাবি, বাইর লগে কথা আছে। কি কথা আছে তোর? তুই কি কথা কবি ক, আমার লগে ক। ভাবি আমি ভাইয়ের সাথে একটা টিকটক করব। দুনিয়ায় এত বেটা থাকতে তুই বাইর লগে টিকটক করবি, কারণ কি? এই যে ভাবি, একদম নিখুঁত মানুষের সাথে তো শুধু ফর্সা হলে টিকটক করা যায় না। দেখো না ভাইয়ের যেটা যেটা চুল, এরপরে একটা মোচ, তারপরে দেখতে কিউট। এই জন্য আমি হাফ ভাইরাল, তো ভাইয়ের লাগে একটা টিকটক করি না, ফুল ভাইরাল হয়ে যাবো। ও ভাইরাল হইতে চাইতেছে, আমার গ্রামের একটা মেয়ে ভাইরাল হইব, অসুবিধা কি? হোক, করি না একটা টিকটক। তুই কইতাছ তুমি গান গাও, আমি তো কখনো বলতে পারি, আমি মাঝে মধ্যে বাধা দেই, কিন্তু আমি তবে একেবারে নিষেধ করি না। তাহলে আমি গান গাও। তুমি তোমার গান ধরো, আর সে টিকটক করুক, আর আমি তোমার পিছনে থাকি না। তুমি ওর পিছনে থাকো, তাহলে আমি গান ধরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর বন্ধু। ও বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন, তার বাড়িতে গেলাম না, পেলাম না। বন্ধু 3 দিন,
ও বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না ও বন্ধু 3 দিন আইতে যেতে চাইরা না যাইতে আইতে ছয় না আইতে যেতে চাইরা না যাইতে আইতে ছয় না একটু দম লই ওরে বাপ রে আরেকটা করলে হয় না? অনেক কঠিন খালি কল্লাটা এরকম থাকাইলাম মনে তো মাথা ঘুরতেছে বুঝছো আজকে থেকে মনে হয় একটু ফুল বেড়ানোর চান্স আছে। হ্যাঁ 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 তাহলে তুমি যাও না আজকে যাবো না? হ্যাঁ, আবার কালকে আরেকটা গান গাই আমি আরেকটা তাহলে আমি যাওয়ার কাম আছে ঘর থেকে বাইরে একটু এ কেমন পর তোমার? এমনি আয় আমরা আরেকটা গান করি হ্যাঁ বাবা বাই বাই করস দেখছস এবার আমার লগে করতে বাইরে লয়ে যাবি না, ওই বেড়া মানুষের লগে করলে একটু বেশি খাওয়াই পাবো। আয় যা 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 হইছে বহুত হইছে বাইরে যা যা তোমার টিকটক করে আমি যাই যা বাড়ি যা যাও গা। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। 3 দিন তোর বাড়িতে গেলাম। কেন তুমি আছো না? তুমি দেখতে খারাপ কোথায়? তুমি তো এই এলাকায় সবচেয়ে সুন্দর মেয়ে, আমার তো তোমাকেই ভালো লাগে। কেউ যখন কাউকে ক্ষতি করে তখন মানুষ বলে না যে অমক আমাকে বাস দিয়েছে। ছোটবেলায় তো খেলতা বুঝলাম, তা তুমি যে সেদিন ওষুধ খেলা সেটার কি হলো বললা না তো? ও হ্যাঁ, কোনো কাজই তো দেখছি না।